মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ও দেশের ভবিষ্যৎ নিয়ে এক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন কেবল একটি অভিজ্ঞতা অর্জনের নির্বাচন নয়, এটি অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অনেক বেশি জটিল ও গুরুত্বপূর্ণ। তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ ভাষণের মূল বার্তাগুলো চলুন জেনে নেওয়া যাক। তারেক রহমান স্পষ্ট করে বলেন, এই নির্বাচনের সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন এবং বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব সুসংহত রাখার প্রশ্ন ওতপ্রোতভাবে সম্পর্কিত। তিনি সতর্ক করে বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে যেমন দেশি-বিদেশি অপশক্তি তখন সক্রিয় ছিল, এখনও তারা সক্রিয়। সময়ের সঙ্গে তাদের রংরূপ বদলালেও চরিত্র বদলায়নি। তিনি অভিযোগ করেন, এক পতিত চক্র নিজেদের হীন স্বার্থে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। নানা অজুহাত ও শর্ত জুড়ে দিয়ে একটি স্বার্থান্বেষী চক্র নির্বাচন বানচালের চেষ্টা করলেও দীর্ঘ ১.৫ দশক পর নির্বাচন কমিশন অবশেষে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সতর্ক করে দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। গণতন্ত্রের পক্ষের সাহসী সন্তান শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো সেই ষড়যন্ত্রেরই অংশ। তিনি প্রশ্ন তোলেন, যদি জনগণ ভোটে সরকার প্রতিষ্ঠিত না হয়, তবে কাদের স্বার্থ রক্ষা হবে? এই প্রশ্নগুলোর মধ্যেই ঘাতকদের পরিচয় লুকিয়ে আছে বলে তিনি মন্তব্য করেন। জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকাতে পারে না। ১৯৭১ ও ৯০-এর আন্দোলনই তার প্রমাণ। তারেক রহমান বিজয় দিবসের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেন, প্রতিশোধের রাজনীতির বদলে প্রতিটি মানুষের ঘরে বিজয়ের সুফল পৌঁছে দেওয়াই লক্ষ্য। বিএনপি বিশ্বাস করে, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে স্বাধীনতা ও গণতন্ত্র টেকসই হবে না। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি নিজেও এই নির্বাচনী মিছিলে শরিক থাকবেন। আগামী দশক হবে রূপান্তরের দশক, এই লক্ষ্য সামনে রেখে বিএনপি দেশ গড়ার কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লেখা একটি জাতির জন্ম প্রবন্ধকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দলিল হিসেবে উল্লেখ করে তারেক রহমান দেশ ও জাতির প্রতি শুভেচ্ছা জানান এবং গণতন্ত্রের জন্য শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। আমাদের সংবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।